আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির CA13 মডেলের একটি প্রফেশনাল ক্লাস এইচ পাওয়ার অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে এক ভাই নিয়ে আসছেন খুলনা থেকে। তো ভাইয়ের যে বক্তব্য অনুযায়ী আমরা টেস্ট করে দেখলাম, সেটা মিল আছে যে আমাদের এক সাইডে উনি ক্লিয়ার বলতে পারতেছেন না যে কোন সাইডে আমাদের প্রেশার কম। তো আমরা টেস্ট করবো এই মুহূর্তে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, এই জন্য আমরা এখানে ওয়াট মিটার লাগাইছি, সাথে 4 ওহম লোড দিছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন দুই পাশের ভলিউমটাই একদম শেখানো আছে। আর এখানে সিগন্যাল জেনারেটর থেকে আমরা সিগন্যাল দিচ্ছি। আমি দূরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চ্যানেল বি পাশটায় আমাদের ক্লিপ বাতি জ্বলতেছে এবং এ পাশে আমাদের 2000 ওয়াট উঠে গেছে, এবং চ্যানেল এ পাশটায় আছে আমাদের 500 ওয়াট। 2000 আর 500 মোটামুটি 1000-1500 ওয়াট কম বেশি। তো এই জন্যই ভাই এ পাশটায় প্রেশার পায় নাই। তো এখন আমরা যদি প্রেশার না পাই, তো সর্বপ্রথম আপনারা জানেন এটা একটি ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার। তো এটা লো ভোল্ট এবং হাই ভোল্ট থাকে, এটা 2 স্টেপ একটি অ্যাম্পলিফায়ার। তো হাই ভোল্ট কোনোভাবে যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেশার কম আসতে পারে। তো আমরা এখন অসিলোস্কোপের মাধ্যমে দেখব যে আমাদের যে হাই ভোল্টেজের রাস্তা সেটা ঠিকঠাক ওয়ার্ক করতেছে কিনা, এবং সেটা যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের প্রেশারটা কম আসতে পারে এবং সাউন্ড কোয়ালিটি ফেটে যেতে পারে। তো আমরা এই মুহূর্তে অসিলোস্কোপটা কানেক্ট করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাই ভোল্টেজের যে রাস্তাটা সেটা কাজ করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা অসিলোস্কোপটা কানেক্ট করে নিলাম। এখন সেটটি অন করে নিচ্ছি। ভলিউম এই পাশে ফুল দিলাম, এই পাশেও ফুল দিলাম। আমরা অসিলোস্কোপ কানেক্ট করছি চ্যানেল এ সাইডে। দেখতে পাচ্ছেন আমাদের যে হাই ভোল্টেজের রাস্তা সেটা কিন্তু কাজ করতেছে না, এটা কিন্তু অডিও সিগন্যাল এবং ফার্স্ট যে প্রথম ভোল্টেজ যেটা লো ভোল্টেজ সেটা 58 ভোল্টেজ, আর হাই ভোল্টেজ আছে 116। তো সেটাই কিন্তু আমরা যখন ভলিউমটা আপ করতেছি, এটা কিন্তু সিগন্যালটা আমাদের র্যাক হয়ে যাচ্ছে, এটা অডিও সিগন্যাল। তো এটা কিন্তু স্মুথ থাকার কথা, কিন্তু এটা স্মুথ থাকতেছে না, এরকম থাকার কথা পিওর সাইন ওয়েভ। এবং আমরা যখন প্রথম স্টেপ 58 ভোল্টেজের রাস্তাটা পার করব, তখন আমাদের এই রাস্তাটা খুলে যাওয়ার কথা, কিন্তু সেই রাস্তাটা খুলতেছে না, বিধে আমরা প্রেশার পাচ্ছি না। তো আমরা চ্যানেল বি পাশটায় প্রেশার পাচ্ছি, সে পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমাদের হাই ভোল্টেজের রাস্তাটা কিভাবে কাজ করে। আমরা অসিলোস্কোপটা ওই পাশে কানেক্ট করে নিচ্ছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা 4 চ্যানেল অসিলোস্কোপ কিনবো। এটা ডুয়েল চ্যানেল হওয়ার কারণে এক পাশ থেকে খুলে আর এক পাশে লাগাইতে হচ্ছে। এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আমরা আস্তে আস্তে ভলিউমটা আপ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের অডিও সিগন্যাল 58 ভোল্টেজ এবং এটা হচ্ছে 116 ভোল্টেজের রাস্তা, সুন্দরভাবে খুলে যাচ্ছে। এবং যখন শেষ অবস্থায় আসতেছে তখন হালকা একটু ব্রেক আসতেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা কিন্তু সাইন ওয়েভ অবস্থায় আছে, কোনো ধরনের র্যাক নাই ভিতরে। তো যেটা আমরা সমস্যা পাইলাম, বি পাশটায় আমাদের স্টেপার সেকশনটা কাজ করতেছে না, এটা আমরা কাজ করব এবং কিভাবে কোথায় থেকে কাজ করে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা হেডটা দুই পাশটাই অ্যাকুরেটভাবে কমপ্লিট করলাম। তো প্রথমে আমাদের যে ড্রাইভার বোর্ড আছে, ড্রাইভার বোর্ডে স্টেপার সেকশন নট ওয়ার্কিং ছিল, সেটাতেও কাজ করা হয়েছে। এবং বেশ কিছু এসএমডি কম্পোনেন্ট মিসিং ছিল, জিনার ডায়োড, কিছু ট্রানজিস্টর সহ। তো সেগুলো আমরা চেঞ্জ করছি। সব কিছু চেঞ্জ করার পরে আমাদের ওয়াট সেম পাওয়া যাচ্ছিল, 500 আর এই পাশে 2000। পরে আমরা যখন ব্যালেন্স ইনপুট সার্কিটে এই পাশের সার্কিট ওই পাশে দিলাম, তারপরেও সেম অবস্থা দেখলাম। পরে আমরা এই ব্যালেন্স ইনপুট সার্কিটকে দায়ী করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি এবং অলরেডি আমাদের কাজ কমপ্লিট। এখানে কিছু আইসি আমরা চেঞ্জ করছি,
এবং কিছু ঘোরাঘুরি রেজিস্টার এবং ক্যাপাসিটর আমরা চেঞ্জ করছি, দুইটা ভিআর লাগানো হয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো, এখান থেকে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি দিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন দুই পাশে ভলিউম কিন্তু সেম রাখা আছে, একদম ঠেকিয়ে দেওয়া। সিগন্যাল জেনারেটর থেকে এখন আমরা ভলিউম আপ করব এবং দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভলিউম আপ করা হচ্ছে। এখানে কিন্তু 2000 প্লাস, আর আমাদের ভোল্ট মিটারে 100 ভোল্ট এসি আউটপুট হচ্ছে স্পিকার লাইনে, এবং আমাদের ইনপুট ওয়াট হচ্ছে 6586 দেখতে পাচ্ছেন, আর 38 অ্যাম্পিয়ার ইনপুট হচ্ছে 197 ভোল্টেজ। তো এই ছিল ভিডিও। এখন আমরা দেখব অসিলোস্কোপের মাধ্যমে যে ক্লিন কতটুকু আউটপুট পাওয়া যায়। অসিলোস্কোপটা অন করে নিচ্ছি। এটা অন করে নিলাম আবারও। অসিলোস্কোপ কানেক্ট করা আছে। দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন 1500 প্লাস ক্লিন আউটপুট, 4700 ইনপুট ওয়াট, এবং আউটপুট দিচ্ছে প্রায় 3100-3200 এরকম। ভোল্ট হচ্ছে আমাদের 75 ভোল্ট। চ্যানেল এ দেখতে পাচ্ছেন, চ্যানেল বি, চ্যানেল এ। তুল সাউন্ড। লোড দেওয়া হচ্ছে 4 ওহম লোডে 1500 প্লাস ক্লিন আউটপুট। এটা কিন্তু একটা চাইনিজ CA30, যার কারণে এটা 2 স্টেপ। যেগুলো অরিজিনাল সাউন্ড স্ট্যান্ডার্ডের সেগুলো কিন্তু 3 স্টেপ হয়, ক্যাপাসিটর থেকে 8টা এবং 3 স্টেপ হয়। এখানে স্টেপার সেকশনে কোনো কাট কিন্তু লাগানো নাই। চাইনিজ হিসাবে মাল ভালো।